ওয়েল মাই ফ্রেন্ডস, অসম্ভব রোগীর চাপ থাকায় যারা অনেক দুনিয়ার ডাক্তাররা ভিডিওর আশায় বসে থাকে, কিন্তু অসম্ভব রোগীর চাপ থাকায় আমার পক্ষে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু দু একটা কেস যা না দিলেই নয়, সেইগুলো শুধু আমি দেখাচ্ছি। এবং এই কেসটা দেখাতে হচ্ছে এই কারণ এটা পুরো তো সারাবই, সারাতে হবেই। একটি 16 বছরের অল্প বয়সী মেয়ে, একটা চর্মরোগ, সারা জীবন চর্মরোগে ভুগবে তা তো নয়। অ্যালোপ্যাথরা যখন ওষুধ দিচ্ছে, মলম লাগাচ্ছে, কমছে। অ্যালোপ্যাথিক চিকিৎসকদের যা নিয়ম, সেই নিয়মেই চলছে, তাতে পার্মানেন্ট কিওর হচ্ছে না। বড় আশা নিয়ে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে রোগী আসে উইথ দ্যাট এক্সপেকটেশন যে আমি রোগটা ভিতর থেকে পুরোপুরি সারাতে পারবো। কিন্তু হোমিওপ্যাথি ডাক্তাররা তো চিরজীবন আত্মপ্রবঞ্চনা করে চলেছে, হ্যানিম্যানের নীতি মানছে না, ফর্মুলা মানছে না, মিশ্রপ্যাথি মশলা মুড়ি করেই চলেছে, রোগ সারে না। আমি দেখাবো এই মেয়েটিকে একটা সিম্পল ওষুধ 1 মিনিটে 2 মিনিটের ভিতরে প্রেসক্রিপশান হয়ে যায়। সেখানে চলছে এই ধরনের মশলা মুড়ি। ক্যালকেরিয়া কাপ 200, একটু মোটাসোটা দেখতে, ক্যালকেরিয়া কাপ চালিয়ে দিল। স্যাঙ্গুইনেরা ক্যানাডেন্সিস 200, তার সাথে ইচিনেশিয়া মাদার, এ চলছে। আর সকাল থেকে গোটা দশেক দেখলাম সব এরকম চলছে। অনসমোডিয়াম 200, মাইরিকা 200, ক্যালকেরিয়া কাপ 1M, ফাইটোলক্কা বেরি মাদার, ফিউকাস ভেস মাদার, এই খেলা চলছে নিরন্তর। এই বিভিন্ন ডাক্তাররা ও যত ডাক্তার দেখি সব একই চলছে। সে একটা গান আছে না নির্মলা মিশ্রের, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তা আছে। তো আমি এমন একটা প্রেসক্রিপশান খুঁজে পেলাম না, আজকাল আর পাচ্ছি না যে সিঙ্গেল মেডিসিন সঠিকভাবে প্রেসক্রিপশান করতে পারছে। তাই বইপত্রগুলো যে আমি লিখছি এত যত্ন করে খেটে খুঁটে, আমার মনে হয় মাঝে মাঝে যে কী জন্য লিখছি, কারা পড়বে, হোমিওপ্যাথি কোথায়, হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার কোথায়? তো মশলামুড়িরা তারা তো এই বই কী করবে? তো তাদের পড়বেও না, কাজেও লাগবে না, সে তো 5টা 10টা মিশিয়ে দিচ্ছে। তবু গুটি কয় যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করতে চায়, হোমিওপ্যাথি আসল হোমিওপ্যাথির চিকিৎসা করতে চায়, তাদের যদি কাজে লাগে। মাঝে মাঝে এগুলো লেখার ব্যাপারে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি যে কারা ব্যবহার করবে। ঝিনুক তো আর একটাও নেই যাতে মুক্তা আছে। এই মেয়েটির কেস আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে চোখে আঙুল দিয়ে, 1 মিনিটের ভিতরে একে সরিনাম প্রেসক্রিপশান করা যায়। এই মেয়েটি বয়স 16 বছর, আমি মুখ দেখাবো না, এই স্কিন ডিজিজে ভুগছে 4 বছর, 4 ইয়ার্স। পা দেখাও। 4 বছর ধরে ভুগছে। অ্যালোপ্যাথির চিকিৎসা অনেক চলছিল, ওই মলম যখনই দিচ্ছিল তখনই কমছিল, কিন্তু পার্মানেন্ট কিওর হচ্ছিল না। হোমিওপ্যাথি ডাক্তারের প্রেসক্রিপশান তো আমি একটা দেখালাম, একবারই দেখালাম, আর গাদাখানিক দেখিয়ে লাভ নেই। চলেছে ওইটা দেখতে মোটাসোটা আছে, ওবেসিটি একটু টেন্ডেন্সি আছে, ব্যাস মেরে দিল ক্যালকেরিয়া কাপ, স্যাঙ্গুইনেরিয়া। আর যখন যা বলেছে ইচিনেশিয়া মাদার, এ মাদার, তো এই যদি চিকিৎসা হয়। কিন্তু মেয়েটির প্রেসক্রিপশান, শীত বেশি, প্রচণ্ড গরমেও বাড়ির লোকে বলছে যে প্রচণ্ড 45 ডিগ্রি গরমেও আমরা ছটফট করছি, ও কিছুই বলে না, ও কোনো গরম অনুভব করে না। এক্সট্রিম চিলিয়েস্ট। তো স্কিন ডিজিজ বহুদিন থেকে চলছে, 4 বছর ধরে। সরিনাম, সালফার, মেজেরিয়াম আর দ্য মেডিসিনস, গ্রাফাইটিস, হিপার সালফার মেডিসিনস, ফিয়ার্স অফ অ্যাকশান। প্রত্যেকটা ওষুধের একটা করে অ্যাকশান থাকে যে কোন কোন অর্গানের উপরে বেশি কাজ করে। সরিনাম নো ডাউট স্কিনের উপরে কাজ করে। চিলিয়েস্ট পেশেন্ট, ঘাম কম, মিডিয়াম। সরিনাম, নাক্স মস্টেটা, এদের স্কিনে ঘাম বেশি হয় না। সো যেটুকু হয় তাতে বাড়ির লোককে জিজ্ঞাসা করে জানা গেল ঘামে গন্ধ আছে। তো ওনার যে বাড়ির লোক এসছে এরা চায় না এক্সপ্রেশনে আসতে। তো ঘামে কি গন্ধ পান? হ্যাঁ, জোরে বলুন। ঘামে গন্ধ পায়। সো সোয়েট অফেন্সিভ। আর মুখে অ্যাকনি ইন বোথ চিকস, অ্যাকনি ইন বোথ, অবস্টিনেট অ্যাকনি অনেক দিন থেকে চলছে। অ্যাকনির জন্য মেনলি আসেনি, তবু আমি দেখলাম, আমি বললাম এটাও তোমার সেরে যাবে। অবস্টিনেট অ্যাকনি, সরিনামে লেখা নেই অ্যাকনি, অবস্টিনেট অ্যাকনি ইন অল ফর্মস, সিমপ্লেক্স, রোজাসিয়া। সো
This medicine, Suriname, covered the obstinate acne, obstinate eczema, dry eruptions, chili patient, catches cold very easily, সর্দি কাশি প্রায় লাগে, and offensive perspiration. So medicine is the Suriname. I am deadly sure the medicine is Suriname. That's why I do like to prescribe the highest potencies, 10 mg 2 doses only, single medicine minimum dose. 10 mg মাত্র 2টি ডোজ থাকবে, followed by PTRS. Let's see the result. এই জন্য দেখালাম এই মেয়েটিতে সম্পূর্ণ সার্ভেই এবং হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল সিঙ্গেল মেডিসিনে সারলো, সেটা দেখাবো, প্রমাণ করব। আর পলিফার্মেসি যে রোগ সারে না, রোগী সুস্থ হয় না, তার প্রমাণ এইগুলো আসছে। এগুলো আসছে কোত্থেকে? আর এসব কি বাড়ির থেকে ধরে আনছি প্রেসক্রিপশানগুলো? আমি সারেনি বলেই তো আসছে। আমার কাছে না আসলে অন্য জায়গায় যাবে। রোগী তো রোগ নিয়ে থেকেও ফেলে রাখবে না, গার্জিয়ান তো বসে থাকবে না। তাহলে রোগ যে সারে না, প্রতিদিন 15টা 20টা করে প্রেসক্রিপশান আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তারেরা ভড়ংবাজি করছে, হুরা ব্রেজিয়ানিস 2 লাইন 1 লাইনের ওষুধ দিচ্ছে, তাতেও রোগ সারছে না। তারা সব নাম করা প্রথিতযশা ডাক্তার হিসেবে বসে আছে, প্রচার চালাচ্ছে, কিন্তু রোগ একটাও সারছে না। সো লেটস সি দ্য রেজাল্ট। এই কেসটা খেয়াল রাখো সবাই। Suriname 10 mg 3 মাস পরে আমি রেজাল্ট দেখাবো। সো লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস। আমি বারবারই বলেছি ভিডিওগুলো 2 রকমের হয়। একটা হচ্ছে কেস টেকিং ভিডিও। প্রথম দিন যখন কেস টেকিং করলাম, এই মেয়েটার তো রোগ সারেনি, এর তো সবে ওষুধ দিচ্ছি, দিস ইজ কেস টেকিং ভিডিও। এই কেস টেকিং ভিডিও আমার ডাক্তারদের শেখানোর জন্য, কীভাবে কেস টেকিং করে একটা মেডিসিন সিলেকশন করলাম তার জন্য। তো এইটার মধ্যে অনেকে ফেসবুকে ঢুকে অনেক গর্ধব ইতরা বলে, আরোগ্য কোথায়, আরোগ্য কেস দেখান। আরে গর্ধব, তো এই তো আমার জুনিয়র ডাক্তারদের কেস টেকিংটা শেখানোর জন্যে। তোমাকে কে ঢুকতে বলেছে? তোমাকে কে নাক গলাতে বলেছে? তোমাকে কে পাকামো করতে বলেছে? তুমি তো কী দিচ্ছি, কী ভিডিও, কখন দিচ্ছি, কোন উদ্দেশ্যে দিচ্ছি, তোমার তো জানার কথা নাই। তো হরিদাস পাল, এটা তো কেস টেকিং কীভাবে করলাম, কি মেডিসিন সিলেকশন করলাম আমার ছাত্রদের জুনিয়রদেরকে শেখানোর জন্যে। আর সাকসেস ভিডিও সেগুলো তো আর ফেসবুকে তো বেশি দিই না, ইউটিউবে দিই। সেগুলো যখন সাকসেস হবে, এই মেয়েটির সাকসেস হলে তখন দেবো। এর যদি সাকসেস হতে সবার লাগে, আমি প্রত্যেকবারের কি ভিডিও দেবো? এই একটু কমেছে, এই দেখো কমেনি, এই নাটক করব নাটকবাজদের জন্যে? এর যদি আরোগ্য হবে, তখন আরোগ্যের কেস দিয়ে দেবো। যতদিন আরোগ্য না হচ্ছে, নিঃসন্দেহে দেবো না। আর আজকের কেস টেকিং ভিডিও দিই ছেলেদেরকে দেখানোর জন্য কীভাবে কোন অ্যাঙ্গেল থেকে, বিকজ হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনস ক্যান বি ডান ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস, by the totality, by the causation, by location, sensation, modalities, concomitants, or physical generals, or mental generals, or peculiar, uncommon particulars. So this is the case, my friend. Please remember, today 5th October I have given Suriname 10 mg 2 doses. Let's see the result. I shall of course share you. Please stay with me, stay with my YouTube channels.